বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশি চিকিৎসকদের আগমন কিন্তু বাড়ছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দর্শক, দীর্ঘদিন ধরে নানা জটিলতা ও শারীরিক সমস্যায় ভুগছেন বেগম জিয়া। তার অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসার প্রতিটি ধাপে নতুন সিদ্ধান্ত ও সমন্বয়ের প্রয়োজনীয়তা কিন্তু দেখা দিচ্ছে। যারই ধারাবাহিকতায় বিদেশি মেডিকেল যে সহায়তা, সেই সহায়তা কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু নিয়ে আসা হচ্ছে। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা করতে যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু পৌঁছেছেন। কিছু সময় আগেই কিন্তু গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ডাক্তার আল মামুন। দর্শক, তিনি কিন্তু জানিয়েছেন যে বিদেশের এই দলের নেতৃত্ব দিয়েছেন খ্যাতনামা বিশেষজ্ঞ ডক্টর রিচার্ড বিলি। দর্শক, বিদেশের চিকিৎসকরা আসার পরপরই এই হাসপাতালে মেডিকেল বোর্ডের সঙ্গে কিন্তু একটি বৈঠকে কিন্তু তারা অংশ নিয়েছিল এবং খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থার বিভিন্ন দিক নিয়ে কিন্তু বিস্তারিত তারা আলোচনা করছে। ডক্টর আল মামুন কিন্তু আরও জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা স্থিতিশীল হলেও তার রোগের প্রকৃতি কিন্তু অত্যন্ত জটিল। এজন্য উন্নত চিকিৎসা ও সমন্বিত সুপরিকল্পিত চিকিৎসার কিন্তু জরুরি। দর্শক, দেখতে পাচ্ছেন যে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং হাসপাতালের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তা বলয় কিন্তু রেখেছেন। এর আগে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার পরপরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়। আমরা দেখেছি যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা কিন্তু ভিড় জমিয়েছে। বস্তুত নেতাকর্মীরা কিন্তু ভিতরে প্রবেশ করতে না পারলেও তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন একটি তথ্যই জানার জন্য যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু সুস্থ হয়ে গিয়েছেন। দর্শক, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সাইরুল কবির খান জানান, বিদেশি চিকিৎসকদের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিক নির্দেশনা তৈরির আশা করছেন তারা। তাদের ভাষায় চিকিৎসক দলের হাতে ইতিমধ্যে প্রয়োজনীয় সকল মেডিকেল রিপোর্ট, সাম্প্রতিক পরীক্ষার ফলাফল ও পর্যবেক্ষণ নোট তুলে দেওয়া হয়েছে, যাতে তারা প্রথম দিন থেকেই সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে পারেন এবং সর্বোচ্চ মানের চিকিৎসা কিন্তু নিশ্চিত করতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে যে বিদেশি চিকিৎসক দলটি প্রথম ধাপে রোগীর সার্বিক অবস্থা, পূর্ববর্তী চিকিৎসার অগ্রগতি, জটিলতা ও ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে একটি সমন্বিত মূল্যায়ন কিন্তু করবেন। তারপর পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণে মেডিকেল বোর্ডের সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। দর্শক, শারীরিক অবস্থা স্থিতিশীলতার মধ্যেও খালেদা জিয়ার দীর্ঘমেয়াদী অসুস্থতা ও লিভার সম্পর্কিত জটিলতা চিকিৎসকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারা কিন্তু বলেছে। দর্শক, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া কিন্তু বিদেশে নেওয়ার কথা চললেও শারীরিক অবস্থার জন্য তাকে কিন্তু বিদেশে নেওয়া সম্ভব হয়নি। কিন্তু প্রয়োজনীয় যে কাগজপত্র, ভিসা প্রসেসিং, এগুলো কিন্তু রেডি রাখা হয়েছে, যাতে যে কোনো মুহূর্তে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যেতে পারে। আমরা দেখেছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সকাল থেকেই বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে সেই সকল নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেরেছি। যদিও হাসপাতালের ভেতরে কঠোর নিরাপত্তা বলয় কিন্তু বজায় রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী, দেখতে পাচ্ছেন যে তবুও বাইরে সমর্থকদের উদ্বেগ ও অপেক্ষার চিত্র কিন্তু স্পষ্ট। দর্শক, অনেকে কিন্তু বিদেশি চিকিৎসকদের আগমনকে নতুন আশা হিসেবে দেখছেন।